লোডশেডিং নিয়ে ভিডিও বানিয়ে চাকরি হারালেন বিদ্যুৎ কর্মকর্তা। আচ্ছা, আপনারা কি শিওর যে বিদ্যুৎ কর্মকর্তা চাকরি হারাইছে? বড় কোনো সংবাদ মাধ্যম, কোনো টিভি চ্যানেলে তো দেখলাম না যে বিদ্যুৎ কর্মীর যে চাকরি নাই। দেখি শুধু ফেসবুকে বিভিন্ন পোস্টে যে বিদ্যুৎ কর্মী চাকরি হারাইছে। এটা একটা গুজব ছড়ানো হইতেছে না? আচ্ছা, গতদিন থেকে আজকে থেকে দেখতেছি, আজকে 15ই আগস্ট, যে বিভিন্ন পেজে সবাই ভাইরাল করতেছে যে বিদ্যুৎ কর্মীর আসলে চাকরি নেই। আসলে তার যে বলা কথাটা আমি একটু বলি। তার বলা কথাটা ছিল, সর্বপ্রথম আমি সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ভাবতে পারিনি যে আমার ছোট একটি ভিডিও আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের উপর বাজেভাবে প্রভাব ফেলবে। আর সে সর্বশেষে লিখছে যে আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার করা কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এখানে কিন্তু সে উল্লেখ করে বলে নাই যে তার চাকরি চলে গেছে। আপনারা সবাই বলছেন যে তার চাকরি চলে গেছে। একটা চাকরি চলে যাওয়া অত সহজ না। হয়তো তাকে কিছুদিনের জন্য বরখাস্ত করতে পারে, হয়তো তার বেতন হয়তো 2-1 মাস বন্ধ থাকবে। আর যদি চাকরি যাইতো, তাহলে তো সেটা টিভি চ্যানেলের মাধ্যমেই সবাই দেখতে পাইতেন। বিদ্যুৎ কর্মীর একটাই দোষ ছিল যে সে বিদ্যুতের যত সিক্রেট ছিল সেগুলো সে জনসাধারণ মাঝে সে প্রকাশ করছে। তার কারণ একটাই ছিল যে জনগণ যাতে, এই যে লোডশেডিং চলছে বর্তমানে, যে তীব্র লোডশেডিং গরমের মধ্যে, যাতে জনগণ পল্লী বিদ্যুতে যে কোনো ঝামেলা না করে, বা কোনো লাইনম্যান হোক বা মিটার রিডারকে আটকে না রাখে, কোনো মারধর না করে। কিন্তু এই জিনিসটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হয়েছে, তার চাকরি চলে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু তার চাকরি গেছে কিনা এটা জানি না। কিন্তু সে যে কাজটা করছে আমাদের ভালোর জন্য, জনসাধারণকে সচেতন করছে যে তারা কোনো জৈর ঝামেলা যাতে না জড়ায়। আশা করি বিদ্যুৎ কর্মীর চাকরি যাবে না, তার চাকরি থাকবে অবশ্যই।